भारतीय नागरिकता कानून के अंतर्गत अगर आप 1 जुलाई 1987 से पहले भारत में अगर पैदा हुए हैं तो आपको भारत का नागरिक माना जाता है। तो जो व्यक्ति 87 या उसके पहले का बॉर्न है, अगर उसमें 18 साल जोड़ देते हैं तो सन आता है 2003, 4 या 5। इसीलिए जिन लोगों का नाम 2003, 2 या 4 की मतदाता सूची में है, उसकी प्रोबेटिव वैल्यू, उसकी एविडेंशियरी वैल्यू कि वो नागरिक है, उसकी कोई जांच करने की आवश्यकता नहीं है। মাননীয় জ্ঞানেশ কুমারজি, আমার প্রশ্ন আবার আপনার কাছে। আপনি একদম ঠিক বলেছেন। 1 জুলাই 1987 সাল থেকে যারা এখানে আছে, যাদের বাবা মা ভোটার লিস্টে 2002, 3 या 4 এর নাম আছে, তাদের কোনো ডকুমেন্ট শো করাতে লাগবে না। এটা আপনার কথা, এটা আমার কথা না। কিন্তু বিভিন্ন রাজ্যে যে এসআইআর হইতেছে, এখানে সব জায়গায় লাগু হয়েছে যে 2002 বা 3 या 4 যার বাবা মার নাম আছে তাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে বা তারা এই দেশের নাগরিক, তবেই তো 2002 या 3 या 4 নাম আছে। কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী করেছেন? ওয়েস্ট বেঙ্গলে যার বাবা মা 2002 নাম আছে, 3 আছে, 4 আছে, বরঞ্চ 1990 থেকে বাবা মার যার নাম আছে তাদেরও নাম আপনার আন্ডার এডজুডিকেশনে করে দিয়েছেন। তারপরে আপনি কি করলেন? ওখান থেকে নাম ডিলিট করা শুরু করলেন। ডিলিট তো আপনারা এরকম করে শুরু করে দিয়েছেন যেরকম কোনো জাজ ডকুমেন্ট জাজ করতেছে না, কোনো আপনারা লেবার বসিয়ে 300 টাকা দিহাড়িতে লেবার বসিয়ে সির্ফ থাপ্পা মেরে নিচ্ছেন ডিলেটেড, আর এরকম করে আপনারা নাম ডিলিট করতেছেন। আপনারা করতেছেন কি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে? আপনি বলুন। যে সুপ্রিম কোর্টের একটা জাজ যার নাম আন্ডার এডজুডিকেশনে ছিল তাকেও আপনি ডিলিট করে নাম পাঠিয়ে দিয়েছেন। আর উনি যদি এ দেশের নাগরিক না হয় তাহলে উনি সুপ্রিম কোর্টের জাজ, যে 20 বছর ধরে সুপ্রিম কোর্টের জাজ ছিল, যে দেশের ফয়সালা দিত, তাকেও আপনি আন্ডার এডজুডিকেশন থেকে ডিলিট করে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আপনারা ডকুমেন্ট চেক করতেছেন না কোনো ধিয়াড়িতে লোক বসে থাপ্পা মেরে পাঠাচ্ছেন? এটা ওয়েস্ট বেঙ্গলের জনতাকে আপনাকে বলতে লাগবে। আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে আপনি সাংবিধানিক পদে বসে যে সাংবিধানিক পদে দুর্প্রয়োগ করতেছেন, এটা ওয়েস্ট বেঙ্গলের জনতা কখনো মেনে নেবে না। আপনারা ভাবেন না যে এরকম করে ডরিয়ে ধমকায়ে, যে এরকম করে ভোটার লিস্ট থেকে নাম বাদ করে, কখনো বলেন যে ফর্ম 6 নম্বর ভরো, কখনো বলেন 8 নম্বর ভরো, 9 নম্বর ভরো। যদি এতগুলো ফর্মে ভরাতে লাগে তাহলে আপনি চুনাও ঘোষণা করলেন কেন? যেটা ভরাতে লাগবে ওটাই ভরাবে পাবলিক, কিন্তু যতদিন ভোটার লিস্ট সংশোধন হবে না ততদিন ওয়েস্ট বেঙ্গলে চুনাও হবে না। এটা আপনার মাথায় ঢুকে রাখুন। আর ওয়েস্ট বেঙ্গলের জনতাকে বলবো, এখন আপনাদেরকে দোবারা আজাদির লড়াই লড়তে রাখবে। কারণ আপনারা আজাদির লড়াই সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল থেকে আজাদির আন্দোলনের লড়াই শুরু হয়েছে। আর গোড়া ইংরেজকে আপনারা ভাগাইছেন লড়াই করে। এখন এই কালা ইংরেজের সাথে লড়াই করতে লাগবে ওয়েস্ট বেঙ্গলের জনতাকে। সব মাথায় কাপড় বেঁধে রাস্তায় আপনাদেরকে নামতে লাগবে, পথ বিরোধ করতে লাগবে, আর আপনাদেরকে এই নাম সংশোধন সবাইকে করতে লাগবে। এটা সবারই জিম্মাদারি। এটা কোনো এক কমিউনিটির বিষয় না, এটা কোনো দুসরা কমিউনিটির বিষয় না, এটা ওয়েস্ট বেঙ্গলের জনতার ক্ষেত্রে সবারই ক্ষেত্রে আমি বলবো। কারণ আপনি সবার প্রথম একটা ওয়েস্ট বেঙ্গলের নাগরিক আর ওয়েস্ট বেঙ্গলের জনতা, তাই আপনাকে আওয়াজ উঠাতে লাগবে। আর বেশি কিছু বললাম না, সমুদ্রকে ইশারা কাপি। থ্যাংক ইউ, ধন্যবাদ, দোয়া সালাম।